স্পেশাল এবং আমরা চেয়েছিলাম স্পেশাল কাউকে দিয়ে আমাদের ব্র্যান্ড ওপেনিংটা করাবো। আর এখানে ডেফিনেটলি স্পেশাল হচ্ছে আপনারা এসেছেন। আমরা কিন্তু অনেকজনকেই পারিনি হয়তো পার্সোনালি আমন্ত্রণ জানাতে, যেহেতু ডেটটা আমাদের একদিন একটু পিছিয়েছে অনিবার্য কারণবশত। তো আমরা আসলেই ভেবেছিলাম যে আপনারা এতটা সাড়া দিবেন। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের জন্য স্পেশাল হয়ে গেল। এটা আমাদের শপে আসতে হবে, শপে এসে প্রাইস জানতে হবে। আর আমাদের আজকে কি কোনো অফার আছে? তো সবসময় জি ধন্যবাদ। আমরা সবসময় আসলে চায়না মার্ট যে ক্রেতাদের বিক্রির দিকেই আমরা মনোযোগ দিই এরকম না। অনেক কিছু থাকে না যে একটা সিগনেচার আইটেম একটা ব্র্যান্ডের। আমাদের চায়না মার্ট এরকম অনেক ভিউয়ার্স আছেন যারা শুধু দেখতে আসে যে এই আইটেমটা কি, আমি একটু দেখবো, হয়তো তারা কিনবেন না। তো এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া যে অমুক জায়গায় একটা জিনিস আছে যেটা খুবই ডিফারেন্ট, যেটা আর কোথাও নেই বাংলাদেশ, আমি একটু দেখতে যাই, এজন্য গেল অন্য আরেকটা আইটেম হয়তো কিনলো। তো সবকিছু আসলে আমাদের সেল টার্গেটে না, কিছু কিছু আইটেম থাকে যেগুলো আমরা স্পেশালি নিয়ে আসি আমাদের প্রমোশনের জন্য, মার্কেটিং এর জন্য। আমি শুধু এটুকুই বলতে চাই যে সবাইকে, আমরা যারা ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আছি আমাদের সাথে উদ্যোক্তাদের সম্পর্ক কিন্তু খুবই দারুণ। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন ধরনের মন্তব্য আসে, কিন্তু এটা আসলে একদমই ভুল, কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক। তো সকলের দুর্দিনে আমরা পাশে থাকবো এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই। এবং আজকে চায়না মার্টের এই ব্র্যান্ড ওপেনিং এ যেমন আমরা আজকে এত সুন্দর একটা দিনে এসেছি, তো ডেফিনেটলি আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড তাদের সম্পর্কটা হওয়া উচিত খুবই চমৎকার, কারণ কাজের সুযোগ অনেক রয়েছে এবং এটা একটা নিউ সেক্টর। তো এই সেক্টরে নতুন মেয়েরা আসবে কাজ করতে, ব্র্যান্ড যারা আছে তারাও প্রমোট করবে, নতুন ইনফ্লুয়েন্সার তৈরি করবে। যেমন চায়না মার্ট কিন্তু বিগত বছরে আমি বাদেও আরো অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সার তৈরি করেছে, চায়না মার্ট থেকে তৈরি হয়েছে। তো এই জন্য আমি চায়না মার্টকে একটা ধন্যবাদ দিতে চাই বিশেষভাবে। দরদ সিনেমার গান দেখা হয়েছে, আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখবো সময় সুযোগ হলে। ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিড, অত্যন্ত ভালোবাসার জন্য, লেখাপড়ার জন্য দেশের বাইরে বা যে কোনো কাজে যদিও যায় তাহলে অবশ্যই সে আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না। বিভিন্ন সময় আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা উপদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি, যেমন ওবার যে গেল সে সময়ও খোঁজ খবর নেওয়া হয়েছে। তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয়, ভালো থাকুক, সুস্থ থাকুক। এই যে আপনারা ছুটি দিলে তারপর দেখতে যাবো। ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে, তার স্টাইল নিয়ে, ফ্যাশন নিয়ে, যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে। তো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন, আমার ফিটনেস এগুলো নিয়ে অনেক বেশি শ্রম দিতে ক্যামেরার পিছনে, তো সেটাই হয়তো